ওয়েলকাম ভিউয়ার্স, ডিজাইন বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি খুব ছোট্ট একটি টিউটোরিয়াল আপনাদের সামনে নিয়ে আসলাম, আর তা হলো ফটোশপে কিভাবে টেক্সট রিমুভ করবেন। তো আপনি যখন ইন্টারনেট থেকে কোনো ব্যাকগ্রাউন্ড চুজ করে আপনি নিয়ে আসেন, বা ম্যাক্সিমাম দেখবেন যে এরকম ভেক্টর ব্যাকগ্রাউন্ড বা আপনার কোনো প্রয়োজন হলে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হয়। তো সব ধরনের ব্যাকগ্রাউন্ড তো আর নিজে থেকে বানানো যায় না, তো কিছু কিছু ব্যাকগ্রাউন্ড অটো নিতে হয়, ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। তো এই যে সমস্ত কিছু ভেক্টর ব্যাকগ্রাউন্ড, তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা টেক্সট রয়েছে, আর এখানে দেখুন আইসোটক, শাটার স্টক, অনেক জেপিজি আইকন ইত্যাদি থাকে। তো এই সমস্ত ব্যাকগ্রাউন্ড যখন আমাদের প্রয়োজন হয়, তো এখান থেকে আমরা কিভাবে এই লেখাগুলো রিমুভ করব। তো আজকে খুব সহজে আমি আপনাদেরকে একটি এই পন্থা বা উপায় অবলম্বন করে দিচ্ছি যে কিভাবে আপনি এটাকে খুব সুন্দরভাবে একদম পিছনের ব্যাকগ্রাউন্ড ঠিক থাকবে, বাট লেখা থাকবে না, ঠিক আছে। যদি আপনি এখান থেকে দেখুন, আমি এখানে কি ব্রাশ টুল আছে, আপনার আরও পেন্সিল টুল আছে, কালার স্পট হেলিং টুল আছে, আরও অনেক টুল আছে। তো এগুলোর সাহায্যে যদি আপনি একটু বড় করে নেই, এগুলোর সাহায্যে যদি আপনি এগুলোকে রিমুভ করতে যান, হ্যাঁ, তো দেখুন এটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে কিছু প্রভাব পড়বে। দেখুন, আমি যদি এখানে আমার 50 আছে, 100% ফ্লো করব, 100% অপাসিটি দুইটাই 100 করতে হবে, ঠিক আছে, 100%। দেন এখন যদি আমি এটাকে রিমুভ করতে যাই, দেখুন আমার কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ডটা নষ্ট হয়ে যাচ্ছে, তাই না। সেম এটাতেও আমি যদি এইভাবে এটা রিমুভ করতে যাই, আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা একদম ঘোলাটে হয়ে যাচ্ছে। তাহলে এটা আমরা কখনোই করব না, ঠিক আছে। আমি একদম পেজ ক্লোজ দিয়ে দিচ্ছি, আমি আপনাদের একদম প্রথম থেকে দেখাবো, ঠিক আছে। তো আমি এই দুটো ফাইল ফটোশপে নিয়ে আসলাম, ফটোশপে নিয়ে আসার পর ছেড়ে দিলাম। দেন এখন আমি যেটা করব, আপনি চাইলে লকটা ছোটাই নিতে পারেন ডাবল ক্লিক করে, ওকে প্রেস, না হলে নাই, সমস্যা নাই। এখন আপনি এখানে দেখুন, এখানে কি রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, এটা সিলেক্ট করবেন। ডিরেক্টলি সিলেক্ট করার পর আপনি জাস্ট এখানে ড্র্যাগ করবেন, যতটুকু লেখা আপনার অবাঞ্ছিত লেখাটুকু ফেলে দেওয়া প্রয়োজন, মানে যেই টেক্সটটা আপনি রিমুভ করতে চাচ্ছেন সেই টেক্সটটা আপনি সিলেক্ট করুন। সিলেক্ট করার পর ডিরেক্টলি সিলেক্ট অপশন, মেনু বার থেকে সিলেক্ট থেকে মডিফাই অপশন থেকে আপনি এখানে স্মুথে ক্লিক করান। স্মুথে ক্লিক করার পর আপনি অবশ্যই পাস দিয়ে ওকে প্রেস করবেন। তো এখন আপনার স্মুথের কাজ শেষ, এখন এডিট অপশনে চলে যাবেন। দেন এডিট টু ফিল কালার, শিফট ফাংশন F5 চাপলেও হবে। দেন আপনি ফিল এখানে ক্লিক করুন। প্রথম আপনার এখানে কন্টেন্ট আওয়ার নাও থাকতে পারে, যে কোনো একটা এখানে অপশন থাকলে আপনি জাস্ট কন্টেন্ট আওয়ার সিলেক্ট করে এখানে ভিজিবল করে দেবেন। দেন নর্মাল 100% অপাসিটি থাকবে, আর কোনো কিছু করার প্রয়োজন নেই, জাস্ট ওকে প্রেস। তো বন্ধুরা দেখুন, আমি যে এখানে ওকে প্রেস করলাম, খুব সুন্দরভাবে আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা পিছনে ঠিক রয়েছে, ঠিক আছে। এখন আমি আবারও প্রিভিউ হিসেবে এই যে এইখানে কাজটা দেখাচ্ছি, দেখুন এটা জেপিজি কিন্তু একটু খারাপ, তবুও কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে কাজ হবে, ঠিক আছে। তো আমি যদি ব্রাশ টুল বা অন্যান্য পেজ টুল দিয়ে কাজ করতে যাই, তাহলে নষ্ট হয় ব্যাকগ্রাউন্ড, পিছনের ব্যাকগ্রাউন্ড। তো আমার এটা খুব সুন্দর একটি টেকনিক, ভালোই লাগছে। জাস্ট আপনি কি করবেন, এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সিলেক্ট অপশন থেকে মডিফাই থেকে স্মুথ, দেন 5, ওকে প্রেস, জাস্ট এডিট টু ফিল থেকে কন্টেন্ট আবার সিলেক্ট করে ওকে প্রেস। দেখুন বন্ধুরা, আমার পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড একদম সুন্দর রয়েছে। তো ঠিক এখানেও আমি এটাকে করব কি, সিলেক্ট টু মডিফাই স্মুথ 5, ওকে প্রেস, দেন এডিট টু ফিল টু কন্টেন্ট আওয়ার। খুব সুন্দর, ওয়াও, অ্যামেজিং একটি টেকনিক, ঠিক আছে বন্ধুরা। আমি আশা করি আপনারা এই টেকনিকটি অবলম্বন করে যে কোনো ব্যাকগ্রাউন্ড খুব সহজে আপনি টেক্সট রিমুভ করতে পারবেন। তা আপনি অবশ্যই ইন্টারনেট থেকে আপনি যখন ডাউনলোড করতে যাবেন, দেখুন আমি কিছুক্ষণ পূর্বে এগুলো ডাউনলোড দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো দেখুন, এই যে আপনার যে এই সমস্ত কাজগুলো দেখা যাচ্ছে, তো এগুলো কিন্তু সবগুলো এই রিমুভ করা সম্ভব না, আর রিমুভ করতে গেলেও কিন্তু আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা নষ্ট হয়ে যায়। সো আপনার ব্যাকগ্রাউন্ড যাতে নষ্ট না হয়, সেজন্য আপনি ঠিক এই পন্থাটাই অবলম্বন করবেন। ঠিক এভাবে আপনি কাজটা করলে আপনার ব্যাকগ্রাউন্ড একদম স্মুথলি রয়ে যাবে। তো আপনার অবশ্যই এই মোটিভেশনটা থাকতে হবে। তো বন্ধুরা, অবশ্যই কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।